গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। অনেক দিন যাবৎ মর্নিং ব্লগ বানানো হচ্ছে না, তার পিছনে কারণও আছে। কারণ প্রত্যেক দিন সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন সকাল 6টা বাজছে। আর আজকের দিন কোনটা জানো? আজ সোমবার, 10th আগস্ট। কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু 10th আগস্টে দেখছো না, তোমরা দেখছো 10 দিন পর। আজ মেবি 20 আগস্ট, না সরি 21 আগস্ট। এতদিনে ভিডিওটা এডিট করার আমি সময় পেয়েছি। আর যেই দিন এই ভিডিওটা বানিয়েছিলাম না, সেই দিন আমার টোটালি অফ ছিল। সেই দিন আমি শুধু সারাদিন ভিডিওই বানিয়েছি। তো এই ভিডিওটা ছিল 10th আগস্ট মানডে। মানডের দিনটা আমি অফ রেখেছিলাম সারা দিন। মানডের যত কাজ ছিল সব আমি রবিবারে করে নিয়েছিলাম, দিয়ে মানডেটা অফ রেখেছিলাম। যেহেতু এখন প্রচুর ব্যস্ত যাচ্ছে, তো শিডিউলটা একটু এরকম করে সাজিয়েছিলাম আমি, যাতে একটা দিন পুরোটা দিন বাড়িতে থেকে রেস্ট নিতে পারি, ব্লগ বানাতে পারি, নিজের মতন করে নিজে একটুখানি সময় কাটাতে পারি। সেই মতোই উঠে পড়েছি ঘুম থেকে। আর ছুটির দিন থাকলে না লেট করে ঘুম হয় না, কারণ ওই যে বললাম ভিডিও বানানোর কাজ থাকে, তাই জন্য বেলা করে একটু ঘুমোতেও পারি না। যাই হোক, উঠে পড়েছি 6টার সময়, শুরু করে দিয়েছি ব্লগ বানানো। এখান থেকে ব্লগ বানানো স্টার্ট হচ্ছে। এরপর অনেকগুলো ব্লগ বানিয়েছিলাম, সব আস্তে আস্তে পরে পরে এর পরের যে পার্টগুলো আছে সব তোমরা পাবে। সো যাই হোক, মর্নিং ব্লগ তোমাদের সকলের খুব পছন্দর, আর আমারও মর্নিং ব্লগ বানাতে ভালো লাগে। কিন্তু সেই মর্নিংটা একটু রিল্যাক্সিং মর্নিং হতে হবে, বিকজ ওই সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাওয়ার যদি খুব তাড়া থাকে না, সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায়। তারপরে উঠে ভিডিও বানানোটা ঠিক হয়ে ওঠে না, ইচ্ছেও করে না। আজকে যেহেতু যাওয়ার নেই, একটু লেট করে উঠলেও হতো, বাট ওই যে অভ্যেস রোজ সকালবেলা ওঠা, ঠিক ঘুমটা ভেঙে যায়। তো আজকেও আমি অ্যালার্ম কিন্তু লাগাইনি, অ্যালার্ম অফ করা ছিল। ভেবেছিলাম আরেকটু দেরি করে উঠবো, কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে ওঠার যেহেতু হ্যাবিট, ঘুমটা ঠিক ভেঙে গেল। আর ঘুম ভেঙে গেলে না বিছানায় শুয়ে থাকতে একদম মন করে না। উঠে পড়লাম। আজকে তোমাদের সাথে সেরকম কিছুই মর্নিং ব্লগে শেয়ার করব না, কারণ সকালবেলা সেরকম কিছু কাজ নেই। বেশিরভাগ কাজটাই আমি রাত্রিবেলা একদম করে রাখি কমপ্লিট, তোমরা জানো, যাতে সকালটা একটু হালকা থাকে আমার। সো সকালবেলা আমার কিছুই কাজ নেই এই মুহূর্তে। এখন জাস্ট আমি কি করব, নিজের জন্য একটু জিরা ওয়াটার বানিয়ে খাবো। তোমরা জানো আমি সকালবেলা কোনো দিন হয় জিরা ওয়াটার বানিয়ে খাই, বা কোনো দিন হয়তো ব্ল্যাক কফি করে খেলাম। দুধ চা এখন আর খুব একটা আমি খাই না, তো সেটাই বানাবো। বাট তার আগে যে কাজ, বিছানা গোছানো। আর দেখতে পাচ্ছ বিছানায় বেডশিট কিন্তু বিছানো নেই। বেডশিটটা আমি তুলেছিলাম একদিন রাত্রিবেলা, সেটা তোমরা জানো। আর সেটা ছিল সানডে গুড নাইট ব্লগে। আশা করছি তোমাদের মনে আছে, যদিও সেটা অনেক আগে পোস্ট করা হয়েছে। যখন একসাথে অনেক ভিডিও বানাই না, তখন আমি নিজেই গুলিয়ে ফেলি কোন ব্লগটা আগে দিতে হবে, কোন ব্লগটা পরে দিতে হবে। সো আগে পরে হয়ে যায় আমার, ওই জন্য। আর আজকে যেহেতু বেশ অনেকগুলো ব্লগ বানাচ্ছি বা বানিয়েছিলাম 10th আগস্টে, সো আমি এখন এডিট করতে গিয়ে নিজেই গুলিয়ে ফেলছি যে কি ব্লগ বানিয়েছি, কোনটা আগে দেব কোনটা পরে দেব। বা ইভেন এটাও আমি ভুলে গেছি যে এই ব্লগের মধ্যে আমি কি করেছি, মানে আমার সেটাও না মনে নেই। সেই জন্য ভিডিওটা বানাবার আগে আমি ভিডিওটাকে ভালো করে দেখছিলাম যে ওই দিন সকালবেলা যখন ব্লগ বানিয়েছিলাম, আমি ওই ব্লগে ঠিক কী কী কাজ করেছিলাম। কারণ ভয়েস ওভার করার সময় দেখে দেখে ভয়েস ওভার হয় না। আমার মনে থাকে আমি ভিডিওতে কখন কি করছি, দেখে তবে আমি ভয়েস ওভারটা করি, সেটা মনে থাকে। বাট এটা যেহেতু প্রায় 11 দিন পুরনো একটা ভিডিও, তো আমি ভুলেও গিয়েছি যে কি বানিয়েছি। ইভেন আমার এটাও মনে নেই যে আমি এই রান্নাঘরে যে এসেছি, সেই দিন সকালে আমি ব্ল্যাক কফি করে খেয়েছিলাম নাকি জিরে ওয়াটার করে খেয়েছিলাম, আমার মনে নেই। সেটা আমি এখন দেখব। দাঁড়াও, কি করছি আগে আমি দেখে নিই। আমার আজকে ঘুম থেকে উঠে না ভীষণ কোমরে পেন হয়েছে। যাই হোক, দেখেছো আমি ব্ল্যাক কফি করে খাচ্ছি, কিন্তু তোমাদেরকে বললাম কি জিরা ওয়াটার।
আমি নিজেও ভুলে গিয়েছিলাম, আমি এই জায়গাটা কনফিউজড ছিলাম। জিরে ওয়াটারটা বানাচ্ছি, তার কারণ হচ্ছে মনে হচ্ছে ঘরে জিরে জিরে বা দালচিনি কিছু একটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আর বানানো গেল না। তাই জন্য আমি আজকে ব্ল্যাক কফিটাই করে খাচ্ছি। আর তোমরা জানোই আমি বেশিরভাগটাই মাটিতে ঘুমোই, কারণ বেডে ঘুমোলে না আমার কেন জানি না ভীষণভাবে ব্যাক পেন, নেক পেন হয়। সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় কোমরের কাছটা কেউ শক্ত করে চেপে ধরে আছে, নড়তে দিচ্ছে না। ঘুম কিন্তু এখনও কাটেনি, মনে হচ্ছে আর একটু শুতে পারলে ভালো হতো। দেখো সকালবেলা উঠে এরকম ধরনের হালকা ব্যায়াম যদি করে নিতে পারা যায় না, অনেকটা হালকা লাগে, কিন্তু ওই যে সময় থাকে না, বা ঘুম থেকে উঠেই ব্যায়াম করতে কার ইচ্ছে হয়। তো আমি একটুখানি কোমরটাকে ছাড়িয়ে নিচ্ছি আর কি। যতক্ষণ আমার কফির জলটা ফুটবে বা গরম হবে, ততক্ষণে আমি একটুখানি আমার মাসেলটাকে রিল্যাক্স করে নিলাম, ব্যাস আর কিছু না। এইবারে এই যে কফিটা বানাচ্ছি, খাবো, বসে বসে খাবো, আর একটু মোবাইল স্ক্রোল করব, বা একটু নিউজ চালিয়ে দেখব, বা হয়তো একটু পছন্দের গান শুনবো। আমার না এরকম রিল্যাক্সিং মর্নিং বেশ দারুণ লাগে। মানে ঘুম থেকে উঠে কোনো কাজ নেই, উঠলাম, উঠে একটু চা বা কফি নিয়ে বসলাম, ফোন ঘাঁটছি বা নিউজ দেখছি, বা ব্যালকনি থাকলে বসলাম। আমার ঘরে ব্যালকনি নেই, যেটা খুবই দুঃখের, আর আমার খুব পছন্দের ব্যালকনিতে বসা। তো যাই হোক, ব্যালকনি নেই তো কি হয়েছে, বেডরুম আছে, বেড আছে, আর কিছু চাই না। ব্যাস আর কিছু না। এই যে আমি কফিটা এখন খাবো, খেতে খেতে বসে বসে চিন্তা করবো এরপর আর কি কি ব্লগ বানানো যায়। পরপর সেই ব্লগগুলো বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের মর্নিং ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে অবশ্যই। আর কি বলি, আর কিছু না, পরের ব্লগগুলোর জন্য ওয়েট করো। আজকের মতন এই অবধি, সবাই ভালো থেকো, টাটা।